শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে যে দুই একটা মৌলের ইলেকট্রোবিন্যাস কি আছে ব্যতিক্রম, যেমন ক্রোমিয়ামে ইলেকট্রোবিন্যাস কি ব্যতিক্রম, কেন ব্যতিক্রম এই ব্যাপারে আজকে তোমাদেরকে শিখাবো। আসলে দেখি আমরা ক্রোমিয়ামে ইলেকট্রোবিন্যাসটা করি। ক্রোমিয়ামে পারমাণবিক সংখ্যা কত? 24। তাহলে ইলেকট্রোবিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে কি 4s, পরে হলো 3d, এখানে 2, এখানে কত 4। এই সাধারণ নিয়মে কিন্তু এরকম হওয়ার কথা ছিল। সাধারণ নিয়মে কি, সাধারণ নিয়মে এরকম ইলেকট্রন বিন্যাস কথা ছিল, কিন্তু যখনই d4 থাকবে, যখনই d4 থাকবে তখন d অরবিটাল কি করে পাশের অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে d5 মানে অর্ধপূর্ণ মানে স্থিতিশীল অর্জন করার চেষ্টা করে, অথবা স্থিতিশীল অর্জন কি করে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে? এখান থেকে লাস্ট এবার পর্যন্ত ঠিক আছে, ঠিক না? তাহলে এখান থেকে কি হইব 4s1, কি হইব 3d কি 5। এই যে 3d5, এখানে d অরবিটাল কি হয়েছে অর্ধপূর্ণ, d অরবিটাল কি হচ্ছে অর্ধপূর্ণ মানে কি স্থিতিশীল অর্জন করছে। আর এখানে কি স্থিতিশীল ছিল না, এখানে কি স্থিতিশীল ছিল না, যে কারণে ডি অরবিটাল স্থিতিশীল অর্জন করার জন্য পাশের অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে নিছে। তো এই কারণে এই ইলেকট্রন বিন্যাসটা কি ব্যতিক্রম। এই কারণে কারণটা কি, এই কারণে এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি ব্যতিক্রম। তাহলে কি ব্যাপারটা কি অনেক কঠিন? তাহলে সহজ। এই নিয়মে আরেকটা ইলেকট্রন বিন্যাস আছে কি কপার। তাহলে আসো কপারটাও দেখি। তাহলে কপারের কি আছে কত, পারমাণবিক সংখ্যা কত 29। তাহলে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। এই দেখো ডি অরবিটাল কি পূর্ণ হয় না, ডি অরবিটাল কি পূর্ণ হয় না। ডি অরবিটাল পূর্ণ হইতে আর কয়টা ইলেকট্রন লাগে? একটা। এই ডি অরবিটাল পূর্ণ হলে কি স্থিতিশীল অর্জন করবে। তো ডি অরবিটাল যদি পূর্ণ হয় না তখন কি করে, এখান থেকে একটা ইলেকট্রন কি করে পাশের অরবিটাল থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালে কি প্রবেশ করে। আর 3d অরবিটালে প্রবেশ করলে এই কয়টা ইলেকট্রন হয়ে যায় 10টা। আর 10টা ইলেকট্রন যখন হয় তখনই কি স্থিতিশীল অর্জন করে। এই কারণে এই দুইটা মূলের ইলেকট্রন বিন্যাস কি ব্যতিক্রম। তাহলে ক্লাসটা কি অনেক কঠিন লাগছে? তাহলে সবাইকে ধন্যবাদ।